আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল সম্পর্কে। তো প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, আপনারা মেহেরবানি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন, আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল নিয়ে। জিলহজ মাসের 10 দিনের প্রথম যে 1 নম্বর যে আমল আছে, এই 10 দিন নখ ও চুল না কাটা। অর্থাৎ যারা কুরবানি দিবেন, 10 জিলহজ যারা কুরবানি দিবেন, তারা যেন নখ চুল এগুলো না কাটে। 2 নম্বর আমল, এই মাসে প্রথম 9 দিন সিয়াম পালন করা, বিশেষত আরাফার দিন সিয়াম রাখা। যদি কেউ 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ, কত বড় এক আমল। 3 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা, অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, এরকম বেশি বেশি নফল ইবাদত করা এই জিলহজ মাসের। 4 নম্বর আমল আন্তরিকভাবে তওবা করা, অর্থাৎ খাঁটি তওবা করা, তওবাতুন নাসুহা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। আয় আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নেই, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এরকমভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করতে হবে। 5 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। জিকির করলে বান্দার মনে যে ময়লা আছে, গুনাহ আছে, এগুলো দূর হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ, এগুলো পাঠ করব। 6 নম্বর আমল সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। যাদের কাছে টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, তারা হজ উমরা করবে। 7 নম্বর আমল হলো সামর্থ্যবান হলে কুরবানি করা। কুরবানি করা হচ্ছে ওয়াজিব। 8 নম্বর আমল বেশি পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ার নিয়ম হইল 9 জিলহজ ঈদের আগের দিন ফজর থেকে 13 জিলহজ ঈদের পরে 3য় আসর পর্যন্ত মুর্তেশ ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। 9 নম্বর যত সম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করা যে আল্লাহ আমাকে সমস্ত গুনাহ থেকে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, ছোট বড় যত প্রকার গুনাহ আছে, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো। আর সর্বশেষ 10 নম্বর হলো বেশি বেশি দান সদকা করা, অর্থাৎ জিলহজ মাসে বেশি বেশি দান সদকা করা। আল্লাহ পাক আমাদের সকলকেই এই জিলহজের প্রথম 10 দিনের যে আমল বললাম 10টি, আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আলোচনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাই আপনারা এখনও যারা নতুন আছেন, ভিডিওগুলো দেখতেছেন, আপনারা মেহেরবানি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।